গত ২১ নভেম্বর বিএম ল্যাবরেটরি স্কুলে আয়োজিত হলো বিজ্ঞান মেলা ২০২৪। শিশুদের তৈরি নানান প্রজেক্ট প্রদর্শন করা হয় আয়োজনটিতে। ভবিষ্যতে সকল সৃজনশীল কর্মকাণ্ড শিশু কিশোরদের জীবনে সফলতা বয়ে আনবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত দেখুন জামিল হাসান শান্তর প্রতিবেদনে। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বিএম ল্যাবরেটরি স্কুলে আয়োজিত হলো বিজ্ঞান মেলা ২০২৪। বিজ্ঞান ভিত্তিক নানান প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে মুখরিত ছিল পুরো আয়োজনটি। শিশুরা তাদের বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করে বিভিন্ন প্রজেক্ট। It is satellite from the space. We get network from satellite. The network is come to Earth anti-receiver. Then we get network to everywhere. Like mobile network, computers, ship in water, etc. There are two types of satellite. They are natural satellites and artificial satellite. Natural satellite. Moon is the natural satellite of the Earth. Artificial satellite. The satellite that we human makes and send into Earth is called artificial satellite. আমরা বানিয়েছি সাস্টেইনেবল ডেভেলপিং বাংলাদেশ। এইখানে আমরা কিছু মেইন সমস্যা বাংলাদেশে যেমন প্লাস্টিক, ইলেকট্রিসিটি, ফুড এইগুলো নিয়ে তুলে ধরেছি। এইগুলো সমাধানের জন্য আমরা এই প্রজেক্টটা মেইনলি তৈরি করেছি। Liquid tree is one kind of device which uses a secret ingredient to reduce carbon dioxide emission and air quality. It is so strong that one liquid tree is equivalent to 2 10-year-old trees and 200 square meter of grass, and it can also absorb carbon dioxide 10 to 50 times faster than a normal tree. স্কুল কর্তৃপক্ষ জানায় প্রত্যেক বছর স্কুলটিতে আয়োজন করা হয় এমন বিজ্ঞান মেলার। শিশুদের সৃজনশীল প্রতিভা যেন প্রকাশ পায়, এটি আয়োজনের মূল লক্ষ্য। এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা, তাদের মধ্যে বিজ্ঞানের যে চিন্তা চেতনা সেগুলো তাদের মধ্যে জাগ্রত করা। কারণ আমরা জানি যে আজকের শিশু আগামী দিনের নাগরিক। এরাই বড় বড় সায়েন্টিস্ট হবে, এরাই বড় বড় ইঞ্জিনিয়ার হবে, এরাই বড় বড় ডাক্তার হবে। এদের মধ্যে কেউ হয়তো সুদক্ষ রাজনীতিবিদ হিসেবে আগামীতে গড়ে উঠবে। কাজে কার মধ্যে কোন প্রতিভা আছে সেটি আসলে তাদেরকে কাজে সম্পৃক্ত না হলে সেটি আমরা আসলে জানতে পারি না। তো এই বিজ্ঞান মেলা সেই সুযোগটি আসলে করে দেয়। যার যেদিকে আগ্রহ আছে, যার যেদিকে সৃজনশীল শক্তি আছে, সেটির যাতে পূর্ণ বিকাশ ঘটে, সেই জন্য মূলত আমাদের এই আয়োজন। পৃথিবী পৃষ্ঠের উপর জলবায়ু প্রভাব সহ আরও নানান ধরনের বৈশ্বিক সমস্যার সমাধান বিষয়ে প্রজেক্ট তৈরি করে শিক্ষার্থীরা। The primary goal of this project is to enhance resources efficiency, promote sustainable development and increase productivity. It aims to create a balanced agriculture system by integrating modern technology with traditional farming practices. The site will be chosen based on land availability, crops availability, water resources and climate conditions. This is our project called Carbon Purification for Industries. This project is not only about purifying carbon. This is also about making our environment carbon free. In this project, I am going to show you two methods or two verses of purifying the carbon. বিজ্ঞান বিষয়ক এমন প্রজেক্ট প্রদর্শনী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে নতুন নতুন সৃজনশীল উদ্ভাবন তৈরিতে আরও সহায়তা করবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আমাদের আজকের এই বিজ্ঞান মেলা আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান সম্পর্কে ধারণাটাকে পরিষ্কার করে দেওয়া। এবং অনেক শিশু শিক্ষার্থী থাকে যাদের মাঝে বিজ্ঞান সম্পর্কে একটা ভয় থাকে, কিন্তু তারা যখন নিজেরা এই কাজগুলো নিজের হাতে করে তখন তাদের মধ্য থেকে ভয়টা দূর হয়ে যায়। আমাদের উদ্দেশ্য এটাই যে তারা যেন বিজ্ঞানকে ভয় না পায়, প্লাস একই সাথে তারা যেন বিজ্ঞান মনস্ক একটি মেধাবী জাতি হিসেবে গড়ে উঠতে পারে ভবিষ্যতে। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।